গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, এটা গুড ফ্রাইডের দিন ছিল, মানে আমার একটা ছুটির দিন ছিল। তো আমি আজ এই ভিডিওতে দেখাতে চাই যে একটা ছুটির দিন আমাদের কীরকম কাটে। তো এই দেখো, প্রথমে সকালে উঠেই তোমার দাদা আগের দিন যে মাছগুলো নিয়ে এসেছিলো সেটা বের করে রেখে দিলাম। আর তারপর আমি চা বসিয়ে দিয়েছিলাম, কেন আমার হাজব্যান্ডকে ডাকবো, তো সেই হিসাবে ওকে বেড টি দিতে হয়। তো ওকে বেড টি দিয়ে সেখানে আমি নাস্তা করা চালু করে দিলাম। তো আজকে নাস্তায় বানাবো সাদা আলুর তরকারি আর পরোটা। তো এরই মধ্যে ছেলেকেও ডেকে দিয়েছিলাম। তো ছেলেকে ডেকে দিয়ে এসে আর ওর বাবাকেও ডেকে দিয়ে এসে আমি এখানে নাস্তা বানানো স্টার্ট করে দিয়েছি। যে আলুগুলো কেটে নিয়ে তারপর ওদেরকে নাস্তা দেওয়ার পর আরও অনেক যে কাজ আছে সেগুলো করব। তো আগে দেখো, আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম আমি আলুগুলো কেটে নিয়ে আর এই যে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে কুকারে একটুখানি তেল, যেহেতু পাঁচফোড়ন আমার শেষ হয়ে গেছিলো, তো সেই হিসাবে আমি কালো জিরেই দিলাম আলু চচ্চড়ি, মানে আলুর তরকারিটাতে। তো কালো জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। তো যেরকম আমাদের ছুটির দিনে যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো কিন্তু আমি অন্য দিনও করি, কিন্তু সময় বিশেষ বুঝে করি। যেগুলো তোমরা দিনের বেলায় সব কাজগুলো দেখবে না, সেগুলো সব দিনের বেলা হয়ে ওঠে না। কখনো কখনো আমি রাত্তিরেও করি। তো সেই হিসাবে কখনো সন্ধেবেলায়, কখনো রাত্রিবেলায়। তো যেরকম আমার স্কুলের টাইমিং থাকে ওই হিসাবে আমি ম্যানেজ করে করি, কিন্তু করতে আমাদের প্রতিদিনই হয়। সব কাজই আমাদের প্রতিদিন করতে হয়। তো এই দেখো, সকালে যেটা কাজ, যেমন নাস্তা বাগারা তো আমি বানিয়েই যাই। তো সকালে নাস্তা বানানোর কাজটা থাকে, বাকি যেগুলো কাপড় কাচা, বাসন মাজা, যদি এগুলো পরে হওয়ার থাকে তো সেরম হিসেবে পরে করি, ঝাড়ু পোছা সব কিছু। তো এখানে আমি পরোটা বেলে নিলাম। আমরা তো এরমভাবে পরোটা বানাই, তোমরা কে কীরকমভাবে পরোটা করো আমাকে জানাবে। তো সকালের দিকে একটু তাড়াই ছিল, কেন তোমার দাদা বেরোবে 10টা সাড়ে 10টার মধ্যে। আর সেই হিসাবে আমার ছেলেরও ক্লাস ছিল, কিন্তু যেহেতু গুড ফ্রাইডে ওরও ছুটি ছিল, তো আজকে যায়নি, ঘরেই থাকবে। তো একটু তাড়াতাড়িই করছিলাম সকালের কাজগুলো। এরপরও উঠে আমি মধ্যিখানে অনেক টুকটাক কাজ হয়েছে, গাছে জল দেওয়া বাগারা সব। আর এখানেই দেখো নাস্তা রেডি হয়ে গেছে তোমার দাদার জন্য। তো সুজি করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার যা সেই পুজোর জন্য মিষ্টির একটা গোটা প্যাকেট পাঠিয়েছিল, তার তোমাদের দাদা বলল আর সুজি করতে হবে না, আমি লাড্ডু দিয়ে একটু মিষ্টি মানে মিষ্টিতে একটু চাই, সেই হিসাবে লাড্ডু দিয়েই খেয়ে নেবো। তো এখানে ওদেরকে খাওয়ানোর পর কিন্তু আমি খেতে বসেছিলাম। আর এখানে আমি কথা বলছিলাম তোমার দাদার সঙ্গে। আমি কিন্তু খাচ্ছিলাম মুড়ি, একটা পরোটা খেয়েছিলাম, কিন্তু একটু আলুর তরকারি দিয়ে ভালো লাগে মুড়ি খেতে। রোজ তো এরকম খেতে পারি না আরামসে, তো সেই হিসাবে আজকে একটু আরামসে মেখে খাচ্ছিলাম। আর আমাদের এখানে কথা চলছিল দেশে যাওয়া নিয়ে। হ্যাঁ, আমাদের দেশে যাওয়ার টিকিট আছে। আমরা প্রত্যেক বছরই এই সময় দেশে যাই। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল দেখো, তো আগের বছর আমরা দেশে গেছিলাম, সেসব ভিডিও আছে। তো আমরা বছরে একবার দেশে যাই মে মাসে, সেটা হচ্ছে 15ই মে আমাদের টিকিট আছে। কিন্তু হয়েছেটা কি, যেহেতু আমার এবছর পরীক্ষা পড়ে গেছে, মানে পড়ে গেছে বলতে আমার নিজের পড়াশোনা, আর আমি নিজে এখনও পড়ছি, সেই পরীক্ষাটা এখনও ইউনিভার্সিটির থেকে এখনও টাইম টেবিল আসেনি। সেইটা নিয়েই ডিসকাস চলছে যে কী হবে না হবে। আর তারপর আমাদের 15 তারিখ টিকিট যেমন আছে, 17 তারিখ আমাদের ওখানে কালী পুজো, যেটার জন্য আমাদের যাওয়া। তো সেই হিসাবেই একটু সব মানে টেনশানে আছি যে কবে কী টাইম টেবিল আসবে। এরই মধ্যে আমি জলখাবারের বাসনগুলো মেজে ফেললাম, টুকটাক একটু রাত্তিরেরও বাসন ছিল সেগুলো মেজে নিয়ে তোমার দাদাকে আমার ছেলে ছাড়তে চলে গেল স্টেশনে। তো আমি এখানে যেহেতু সকাল থেকে মাছগুলো বার করেছিলাম, তো মাছগুলো ভাবলাম আগে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর অন্য কাজগুলো হবে। তো এই দেখো, এখানে মাছগুলো কেটে নিচ্ছি। এখানে কিন্তু মোস্টলি মাছ কেটে বেছেই দেয়, কাটতে বাছতে হয় না। কিন্তু যেহেতু দাদা রাত্রিবেলা, মানে বেবারে যদি নিয়ে আসে না রাত্রিবেলায়, তো ওরা দেয় না, একটু তাড়াহুড়োয় থাকে ওরা, তো গোটাই তোমাকে নিয়ে আসতে হয়, বাড়িতে এসে কেটে নিতে হয়। তো সেই হিসেবে খুব একটা কাটতে হয়নি, কিন্তু মাছগুলো ছোটো ছোটোই ছিল। আর অনেকগুলো মাছ কিন্তু সস্তায় হয়, রাত্তিরের দিকে নিলে না একটু মাছ সস্তা হয়। তো সেই হিসাবে অনেকগুলোই মাছ ছিল। তো আমরা
গোটা গোটাই রেখেছিলাম। আর এখানে আমার ছেলে চলে এসেছিলো। ও কিছু সামান আনতে গেছিল, মানে পাপাকে দিয়ে এসে কিছু সামান নিয়ে চলে এলো। আর আমাকে নুন হলুদ দিয়ে দিল, মাখিয়ে রাখলাম। তো ও বলল, "মাম্মি আমি মাছগুলো ভাজি, তুমি ততক্ষণ যা যাবতীয় কাজ আছে সেগুলো করো।" যেহেতু ও আছে এখন বাড়িতে, একটু আমাকে হেল্প করে দিচ্ছে, নাহলে এটাও আমাকেই করতে হয়। তো সেই হিসাবে ওর এখন স্কুল নেই, যেহেতু ওর ছুটি। তো বুঝতেই পারছো, মাধ্যমিক দিয়েছে, ঘরে আছে। ও যায় ক্লাসে, কম্পিউটার ক্লাসে, সেটা ১-১.৫ ঘন্টার ক্লাস থাকে, করে চলে আসে। তারপরে দেখো মাছগুলোও কিন্তু ভেজে নিচ্ছে। ছোটোবেলা থেকে ওকে আমি শিখিয়েছি, বা বলবো ওর নিজেরও শেখার খুব ঝোঁক ছিল। তো কেন, আমার হাসব্যান্ডও খুব ভালো রান্না করে। রান্নাঘরে ও থাকে আমার সঙ্গে, যেদিন ওর ছুটি থাকে, বেশিরভাগ রবিবারে আমার হাসব্যান্ডই রান্না করে। তো আমার মনে হয় আমার ছেলে ওর পাপার মতোই হয়েছে। ও রান্নাঘরে, যখন ছোটোবেলায় আমি রান্না করতাম, রান্নাঘরেই পড়াশোনা করতো, রান্নাঘরে বসে বসে আমাকে পড়া দেখাতো। তো রান্নাঘরেও থাকে মোটামুটি, সেই হিসাবে দেখে দেখে একটু আধটু শিখে গেছে। আর আমিও করতে দিতাম, যে করতে করতেই একটা আত্মনির্ভর হয়ে যাবে, না একটা শিখে যাবে। আর রান্না জানা খুব ভালো জিনিস, যেখানেই যাও কোনো রকম কিছু তোমার অসুবিধা হবে না, তুমি নিজে করে খেতে পারবে। তো সেই হিসাবেই ওকে আমি শিখিয়েছিলাম, বা ও নিজেও একটু শিখেছে, যে থাকতো আমার সঙ্গে। আর এই দেখো আমিও পরে এসে ওকে একটু যোগাড়যন্ত্রী করে দিলাম। আর আমার রান্না, যে বলছি না, আমি অনেক রান্না আমার হাসব্যান্ডের থেকে শিখেছি। খুব একটা রান্না পারতাম না আমি, যেহেতু পড়তে পড়তেই আমার বিয়ে হয়েছে। তো সেই হিসাবে খুব একটা রান্না জানতাম না। তো তখন তো আমি ফোনে জিজ্ঞাসা করে করে ওকে রান্না করেছি। আর আমার যে পড়াশোনার কথা বলছি না আমি তোমাদেরকে, সেটা নিয়ে আমি অন্য কোনো দিন বলবো। আমার পড়া এখনও চালু আছে। আর এই দেখো এখানে ও নতুন মপের যে এটা থাকে না, কি বলে এটাকে আমি জানি না। সেদিন আমরা গেছিলাম যে আ বোম্বেতে, মানে আমার হাসব্যান্ডের দোকানের ওখান থেকেও কিনে নিয়ে এসেছিলাম। এটা খারাপ হয়ে গেছিলো। এটা কিন্তু অনেক দিনের, লকডাউনের আগে কেনা আমার। কিন্তু এখনও ভালো আছে। আ খালি ওর যে ব্রাশটা, ওটা আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি মোটামুটি সোফাটা একটু গুছিয়ে, একটু ডাস্টিং করে নিলাম। খুব ধুলো পড়ে এগুলোতে, রোজ সময় হয় না। কিন্তু আমি চেষ্টা করি ১ দিন ২ দিন অন্তরে এগুলো পোঁছার। রোজ সকালে তো হয়ে ওঠে না, কখনো কখনো বিকেলে, কখনো কখনো রাত্তিরেও পুছি আমি। রান্নাবান্না করে ৯টা, ৯:৩০, ১০টার সময় পুছি। তো এইভাবেই চলে আমাদের জীবন। তো এখানে আমি ঝাড়ু মেরে নেবো। যতক্ষণ মাছগুলো ভাজছিল, আমি এখানে ঝাড়ু মেরে নিচ্ছি। তো এখানে যে হেল্পিং হ্যান্ড আছে না, বাইরে আমরা যে থাকি, এখানে আমরা কারোর ওপর ভরসা করতে পারি না। কখনো আসে, কখনো আসবে না, কখনো বলবে কাজ করব না। এরকম সব ব্যাপার, কোনো রেসপন্সিবিলিটি বলে কিছু নেই ওদের মধ্যে, সেরকম কিছু। তো সেই হিসাবে আমরা নিজেরাই, মানে কারোর ওপর ডিপেন্ড থাকি না। নিজেদের কাজ নিজেরা খুব ভালোভাবে করতে পারি, এরম ভাবি। তো এখানে দেখো আমি পাখাগুলো পুছে নিচ্ছি। অনেকগুলোই পাখা আছে আমার ঘরে। তার মধ্যে, যেহেতু 2 BH আমার রুম, মানে 2 টো বেডরুম, ডাইনিং, কিচেন। তো সেই হিসাবে শুধু ডাইনিংয়ের পাখা দুটোই পুছলাম। কেন অলরেডি লেট হয়ে যাচ্ছিলো। তো বাকিগুলো আবার অন্যদিন পুছবো। যেহেতু ফ্রাইডে ছিল, আমি ভেবেছি সানডে পুছবো। এর মধ্যে আমি চান করেও চলে এসেছি। বাথরুম ধোয়া বাগারা সব কিছুই আছে এর মধ্যে ইনক্লুড। আর আমি যখন চান করতে গেছিলাম, আমার দিদির ফোন এসেছিলো। তো সেই হিসাবে আমি ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এদিকে তো ছেলে ঘরটা মুছে দিচ্ছিল আমার। তারপর চান করে এসে কথা টথা বলে, এখনও আমার চচ্চড়ি বসেনি। তো সেই হিসাবে এখনও আমার নোটে শাকের চচ্চড়ি বাকি আছে। কাপড়গুলো আগে একটু মিলে দিলাম, যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো। আর এই যে মেলামেলি কাপড় কাচা, এইগুলো কিন্তু সব সকালে হয়ে ওঠে না, কখনো কখনো বিকেলেও করি। উম আগেই বলেছি যে একটু টাইম ম্যানেজ করে করে আমাদের করতে হয়। তারপর এখানে এসে আমি তাড়াতাড়ি করে চচ্চড়িটা বসাচ্ছিলাম। যা চচ্চড়িটা আমি ভেবেই রেখেছিলাম যে আমি কুকারে করব, তো চট করে হয়ে যাবে। তো নোটে শাকের চচ্চড়ি, অনেক চিংড়ি মাছ খুঁজেছিল তোমাদের দাদা, কিন্তু পায়নি। মাছের মাথা, যেহেতু আমরা জ্যান্ত মাছ নিইনি, তো মাছের মাথাও ছিল না। তো এমনি ভেবেছিলাম বড়ি দিয়ে করব। তো এই দেখো এখানে এইটাই একটু টাইম লাগে, কি একটু গুছিয়ে গুছিয়ে কাটতে হয়, সেটাই একটু টাইম লাগে, নাহলে খুব একটা টাইম লাগে না চচ্চড়ি করতে। তো ঠিক আছে, চলো হয়ে গেছে টাইমে। এরকমই হয় আমাদের। অ্যাকচুয়ালি রবিবারও আমাদের এরকমই হয় একটু। আ আ ৩টে, ৩:৩০, ৪টে বেজেই যায় খেতে। তাতে অসুবিধা কিছু নেই। একটা দিন আরামসে সব কিছু করি আমরা, চেষ্টা করি যে করার। আর এখানে আমি আমার ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি।
আর এখানে দেখো ও চান করে চলে এসেছিলো, এসে ওকে ভাত বেড়ে দিচ্ছে। এখানে চচ্চড়িও রেডি হয়ে গেছিলো, চচ্চড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। এখন যে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি না, আমি সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আর আমার এইভাবেই আমাদের পুরোটা দিন কাটলো। তোমাদের আরও এরপর অনেক কাজ বাকি আছে, গ্যাস পোছা, বাসন মাজা, কাপড় তোলা, গোছানো। তো এইভাবে আমাদের সারাটা দিন যায়। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, আমাকে সাপোর্ট করো এইভাবেই। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।